1 কাপ আটা দিয়ে দারুণ কিছু নতুন রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তার জন্য 1 কাপ আটা নিতে হবে, অল্প একটু লবণ নিতে হবে, আর দিয়ে দিতে হবে অল্প একটু লঙ্কার গুঁড়ো আর 1 চামচের মতন সাদা তেল। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে কুচনো ধনেপাতা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেব। ডোটা যখন রেডি করা হয়ে যাবে, ডোটার থেকে এরকমই এবার একটা কাঁচির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও অল্প করে অংশ নিয়ে এরকমই লম্বা শেপ দিতে পারেন, আর নাহলে কাঁচি দিয়ে কেটে নিলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি, জলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম। জলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এইভাবে যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো জলের মধ্যে দিয়ে দিতে হবে, আর 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে এক সাইডে রেখে দিতে হবে। আবারও একটা কড়াই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, বেশ কিছুটা পরিমাণ তেল দিতে হবে, আর দিতে হবে কুচনো পেঁয়াজ, আর দিতে হবে ক্যাপসিকাম। এখন দুটো কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। অল্প একটু লবণ ছড়িয়ে সমস্ত কিছু হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিতে হবে অল্প একটু সয়া সস, আর দিয়ে দিতে হবে টমেটো কেচাপ। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা আটার যে ছোটো ছোটো টুকরোগুলো ছিল সেইগুলো দিয়ে দিতে হবে, আর অল্প একটু নুডলসের মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই রেসিপি, যা ছোট বড় যে কেউ খুবই পছন্দ করবে।